আওয়ামী লীগের ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল আজই আদেশ দেন। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর অভিযুক্তরা হলেন তার তৎকালীন সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান ১৪ সেনা কর্মকর্তা। গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত গ্রেফতার থাকা ১০ সেনা কর্মকর্তাকে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে সেনা কর্মকর্তাদের আনা হয়। শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই মামলার ৭ আসামি পলাতক রয়েছেন। এদিকে গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ৪ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।